200 ভোল্ট নয়, একেবারে 400 ভোল্টের বিদ্যুৎ খুঁটির নিচে বিশাল বড় বড় গাঁজাবাগান গড়ে তোলে গাঁজা চাষিরা। গোপন সূত্রে খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা শনিবার সকালে টিএসআর 11 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের নিয়ে হানা দেয় লাঠিয়াছড়া ভিলেজের রামকৃষ্ণপাড়া, ভুবনপাড়া, মধুপাড়া, চিকনছড়া, যোগীরাম এলাকায়। এই এলাকায় বন দপ্তরের 11টি বড় বড় প্লটে গাঁজা বাগান ধ্বংস করা হয়। সমস্ত গাঁজা গাছগুলো পরিণত হয়ে গিয়েছিল। অল্প কিছুদিন সময় পেলে ফসল ঘরে তুলে নিতে পারত গাঁজা চাষিরা, কিন্তু এরই মধ্যে পুলিশ এবং টিএসআর হানা দিয়ে সমস্ত গাঁজা গাছ ধ্বংস করে দেয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা বলেন, শনিবার সকাল থেকে বিকেল 3টে পর্যন্ত চলে গাঁজা বাগান ধ্বংস অভিযান। বন দপ্তরের 11টি প্লটে 1 লক্ষ পরিণত গাঁজা গাছ ধ্বংস করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা হবে বলে তিনি জানিয়েছেন। তিনি আরও বলেন, গাঁজা চাষিরা পালাকানার 400 ভোল্টের বিদ্যুৎ খুঁটির নিচে গড়ে তুলেছিল বিশাল বড় বড় গাঁজা বাগান। এটা চাষিদের জীবন নিয়ে খেলামেলা। যদি কোনোভাবে 400 ভোল্টের এই বিদ্যুৎ খুঁটি শর্ট সার্কিট হয় অথবা বিদ্যুৎ কুড়িবাহী তার গাঁজা বাগানে ছিঁড়ে পড়ে অথবা গাঁজা চাষিদের উপর পড়ে, তাহলে তাদের যে কোনো মুহূর্তে ঘটতে পারে গাঁজা চাষিদের বড় ধরনের বিপদ। গাঁজা চাষিরা বিদ্যুৎ খুঁটিকেও ছাড় দেয়নি। তাই এই অবৈধ গাঁজা চাষ থেকে বিরত থাকার জন্য গাঁজা চাষিদের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি বলেন, অবৈধ গাঁজা চাষ না করে ফল এবং সবজি চাষ করতে, যাতে করে চাষিরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। ধারাবাহিকভাবে চলছে বিশ্রামগঞ্জ থানা পুলিশের গাঁজা বাগান ধ্বংস অভিযান। যতক্ষণ পর্যন্ত বিশ্রামগঞ্জ থানা এলাকার সমস্ত গাঁজা বাগান ধ্বংস না করা হবে, ততক্ষণ পর্যন্ত চলবে আমাদের বিশ্রামগঞ্জ থানার উদ্যোগে গাঁজা বাগান ধ্বংস অভিযান, জানালেন ওসি অজিত দেববর্মা। বাগান ধ্বংস করা হয়েছে। আজকে আমরা বিশ্রামগঞ্জ থানার অফিসার আর আমি, এরপরে আমার সাথে 11 ব্যাটালিয়নে আমরা জয়েন্টলি গাঁজা ডিস্ট্রাকশন করছি। যোগীরামপাড়া, লাইটাছড়া, চিকনছড়া, এরপরে হচ্ছে রামকৃষ্ণপাড়া এর এডজয়নিং বনাঞ্চলে। এবং আমি যখন ডিস্ট্রাকশন করার সময় দেখেছি আমি এখানে 132 ভোল্টের নিচেও গাঁজা চাষিরা কাল্টিভেশন করতেছে, ইলিগাল কাল্টিভেশন, যাতে ইনকেস যদি এই গাঁজাটা যদি ওই তারটা যদি ইলেকট্রিক ওয়েল যদি তারটা ইনকেস যদি ডিসকানেক্ট হয় অথবা তড়িৎ চলাকালীন যদি ইনকেস যদি পড়ে, তখন কিন্তু তাদের ক্ষতি হবে। সে কারণে আমি সবাইকে আহ্বান করছি যাতে ওই অবৈধ কাজে যাতে সবাই যাতে লিপ্ত না হয়, এবং সবাই জনগণকে রিকোয়েস্ট করছি তারা যাতে সুস্থ জীবন, যাতে সুস্থ ফল এবং অন্যান্য অর্থকরী ফসল, আনারস, আম, অন্যান্য ফল জাতীয় যাতে এখানে যাতে চাষাবাদ করে। কয়টা প্লট স্যার? এখন 11টা প্লট। কত কত গাঁজা গাছ? গাঁজা গাছ হচ্ছে অনুমানিক 1 লক্ষ গাঁজা গাছ আমরা ডিস্ট্রাকশন করছি, যার বাজার আনুমানিক মূল্য হবে 2 কোটি টাকা। আগামী দিনে কি অভিযান চলবে? এই অভিযানটা আমাদের জারি থাকবো। স্যার, এই যোগীরামপাড়া কি গাঁজা গাছ ধ্বংসের সময় মানে গাঁজা চাষিরা কি বাধা প্রতিরোধ সৃষ্টি করেছিল? না, বাধা সৃষ্টি করেনি, কারণ কিছু মানুষ তো এটা করার জন্য চেষ্টা করবো, তথাপি তারা কিন্তু প্রস্তুত করেনি। তারা জানে এগুলি ইলিগাল অ্যাক্টিভিটিসের আউটে পড়ে, তাহলে তাদের বিরুদ্ধে NDPS অ্যাক্টে তাদের নামে মামলা রুজু করা হবে।